প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা। একদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তো অনেক হইহুল্লোড় চলতেছে, আরেকদিকে আপনার ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান নাকি ঢাকায় আইসা বইসা আছে। তো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যদি বলি তাইলে পিনাকি দা এবং ইলিয়াস ভাই পরস্পর বিরোধী। একজন বলে ইউনূসকে রাষ্ট্রপতি বানানো দরকার, আরেকজন বলে যে না, ইউনূস হয়েছে একটা বাটপার, সে নিজের সমস্ত স্বার্থ আসলে নিজের মতো করে গুছাইছে, আর যারা এই আন্দোলনটা করলো, এই বিপ্লবটা করলো, তাদের জন্য কিছুই করে না ইউনূস। আমি মূলত ইলিয়াস ভাইয়ের সাথে ইউনূসের ব্যাপারে একমত, কারণ ইউনূস আসলে একটা প্রতারক। সে নিজের সমস্ত কিছুই আসলে গুছাইছে, বুঝছেন। এমনিও তো সুদখোর একটা বাটপার সে, আর তার উপরে সে নিজের স্বার্থটাই আসলে বেশি গুছায় নিছে। কিন্তু আসলে যারা তরুণ তাদেরকে খালি লোভ দেখাইছে, আর চীনা মুরগির লোভ দেখায় ইন্ডিয়ান ডাউল খাওয়াইছে ইউনূস। কথাটা কিন্তু আসলেই সত্য, কারণ তরুণদের তো আসলে কোনো উন্নতি হয় নাই, কিন্তু ইউনূস নিজের পকেট ভরছে। তো ইলিয়াস ভাইয়ের কথা সঠিক, আর পিনাকি দাসে বলল ইউনূস যোগ্য আন্তর্জাতিক লেভেলের। কিছুটা সঠিক, কিন্তু তবুও তো আন্তর্জাতিক লেভেলের ঠিক আছে, কিন্তু আন্তর্জাতিক লেভেলের একজন বাটপার বলা যায়। আর রাষ্ট্রপতি নিয়ে এত কিছু করার নাই যে ইউনূস একদম আহামরি কি কইরা ফালাইব। আর বাকি জামাতি ইসলামীর পক্ষ থেকে প্রার্থী দিছে একজন মুক্তিযোদ্ধা। এটা খুবই একটা একদম কৌশলগত যে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী দিল, এটা আসলে ভাবানোর মতো। আর বিপরীতে বিএনপির ভিতরে আলোচনা চলতেছে মির্জা ফখরুল এবং মেজর হাফিজ সাহেবকে নিয়ে। মির্জা ফখরুল হইলে ভালো মন্দ সব কিছুই আছে, যাই হোক বিএনপি কাকে বানাবে সেটা তাদের ব্যাপার, সরকারের ব্যাপার। কারণ দিন শেষে সরকারের প্রার্থী আসলে রাষ্ট্রপতি হবে, আর বাকি প্রতীকী দিয়েছে বিরোধী দল। তো রাষ্ট্রপতির আলাপটা গেল সংক্ষেপে। এখন আসেন গোয়েন্দা সংস্থা রয়ের যে আলাপটা, যে তাদের প্রধান ঢাকায় আইসা বইসা আছে, আবার ডিজিএফআই নাকি আমন্ত্রণ জানাইছে। হ্যাঁ, তো এই যে এই বিষয়টা কিন্তু আসলেই একটা স্পর্শকাতর একটা বিষয় এবং সন্দেহজনক, যে ঢাকায় গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা কি করে, তাদের কাজটা কি। কারণ ভারতে তো এখন এমনিতেই শেখ হাসিনা থাকা বা না থাকা নিয়ে নানান বিতর্ক রয়েছে, এবং আপনারা দেখলেন যে আজকেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বৈঠক করলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে, এবং সেখানে দীনেশ ত্রিবেদী অনুরোধ জানাইছিল যে তাকে ভারত সফরে যাইতে। সেখানে আমরা একটা পজিটিভ দিক অবশ্যই দেখছি তারেক রহমানের, যে তিনি উল্টা বলছেন যে অপরাধীদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। ওসমান হাদির যারা খুনি ভারতে রয়েছে তাদেরকেই স্পষ্টভাবেই বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে, এটাই। এবং সফর হবে কি না এটার ব্যাপারে যতটুকু শুনছি, কনফার্ম ভারত সফর প্রধানমন্ত্রী করবেন না। তো নাকচ করা হয়েছে, যদিও তার উদ্দেশ্যই ছিল যে প্রধানমন্ত্রী যাতে ভারতে সফর করেন, তারেক রহমানকে যাতে ভারতে নেওয়া যায়। তো এটা একটা পজিটিভ বিষয় তারেক রহমানের। তো এই জায়গার ভিতরেই আজকেই আবার এই যে গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দাদের গোয়েন্দা প্রধানের যে অবস্থান, এটা সন্দেহজনক। আমি মনে করি যে ডিজিএফআই এর আমন্ত্রণে হোক আর যাই হোক, যার আমন্ত্রণে আসছে এই গোয়েন্দা সংস্থার প্রধান, তাকে অবশ্যই সরাসরি প্রধানমন্ত্রীর রিপোর্ট করা উচিত যে কেন আসছে, কাহিনী কি, এবং কি উদ্দেশ্য, কি এজেন্ডা, তাই না? আর তাছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এমন একটি টাইমে আসলেন যখন তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা বা অনেক কিছু, রাষ্ট্রপতি নির্বাচন কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আগামীতে যে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন যেটা 5 বছর পর হবে, সেখানে কিন্তু আসলে রাষ্ট্রপতির একটা ভূমিকা তো আছেই। তো এই সময়ে কেন গোয়েন্দা সংস্থার রয়্যাল লোকেরা
এত আনাগোনা এবং গোয়েন্দা প্রধান কেন আসলেন? আবার শেখ হাসিনা ওদিকে ভারতে সে সংবাদ সম্মেলন করছেন, ডিসেম্বরে আসার কথা বলছে। তো সব কিছু মিলেই আসলে রিপোর্ট করা উচিত। ভারতীয় গোয়েন্দা প্রধান যার সাথেই বৈঠক করুক না কেন তাকে কড়াভাবে রিপোর্ট করা উচিত। প্লাস এই ভারতীয় গোয়েন্দা কার সাথে কোন জায়গায় মিটিং করে, বাংলাদেশের কারোর সাথে করে কিনা এটা আরও বিষয়। বাংলাদেশে কার কার সাথে করে, নিশ্চয়ই তারাও এজেন্ট, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। তো তাদেরকে একদম কঠোর নজরদারির বিকল্প নাই। কারণ মনে রাখতে হবে যে ভারত কিন্তু আসলে বিষয়গুলি স্বাভাবিক নিতেছে না। যত মুখে মধু অন্তরে বিষ। তারা একদিকে কয় যে হাসিনাকে রাজনীতি করতে দিতে চাই না, কিন্তু আরেকদিকে এটাও কিন্তু একটা রাজনৈতিক প্রোগ্রাম যে সংবাদ সম্মেলন করতে দেওয়া, কথা বলতে দেওয়া। আর কি বর্তমানে যে বিএনপি সরকার, এই সরকারের প্রতি ভারত মুখে আর কি মধু রাখতেছে, সম্পর্ক উন্নয়ন হেডে সেটা নানান হাবিজাবি ইত্যাদি ব্লা ব্লা, কিন্তু ভারত আসলে বিএনপিকে মেনে নিতে পারে নাই। এটাই হয়েছে বাস্তবতা। এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন গিরিঙ্গি লাগানোর সমস্যাও আছে, যেটা একজনের কাছে শুনলাম। তো কথা সত্য যে বিভিন্ন সমস্যা তো তারা করতেই চাইবে। ভারতীয় গোয়েন্দা মানেই সমস্যা। বাংলাদেশের সমস্যা যতটা না দেশ হিসেবে ভারত, তার থেকে বেশি সমস্যা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র রিসার্চ অ্যানালাইসিস উইং। তারা আরও বেশি সমস্যা করে, বিভিন্ন গুপ্তচর ভিত্তির তৎপরতা করে। আপনি দেখেন না, আগামীতে দুর্গাপূজা এমনও হইতে পারে হিন্দু ইস্যু তৈরি করার জন্য হয়তো প্ল্যান, একটা মাস্টার প্ল্যান নিয়ে ভারতের গোয়েন্দা প্রধান এখানে আসতে পারে, কিংবা আপনার নানান ইস্যু তৈরি করার জন্য এখানে আসতে পারে। এবং সে আসার পর যদি দেখেন যে বাংলাদেশ অস্থিতিশীল হয়, তাহলে বুঝে নেবেন যে ভারতীয় গোয়েন্দা প্রধানেরই সমস্ত তৎপরতা যে বাংলাদেশের পরিস্থিতিকে কিভাবে খারাপ করা যায়। তো এই দিক থেকে অবশ্যই ভারতীয় গোয়েন্দা প্রধানের প্রতি কঠিন থেকে কঠিনতর নজরদারি। এবং তাকে ঢুকতে দিল কে? ভারতের গোয়েন্দা প্রধানকে কেন বাংলাদেশে ঢুকতে দেওয়া হইল? সে তার কি কাজ বাংলাদেশে? বাংলাদেশ বাংলাদেশ, ভারত ভারত। সে কেন বাংলাদেশে, তার এজেন্ট আছে অলরেডি, সে কেন এখানে দৌড়ায় আসলো? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কোনো সমস্যা এখানে রয়েছে, কিংবা বাংলাদেশের কোনো কিছু, সে বড় কোনো কিছু হয়তো ভারত করতে চায়। এই জন্যই ভারতের গোয়েন্দার প্রধানকে এখানে আসতে দেওয়া, এটাও হইতে পারে। তো সেই জায়গা থেকে আর ডিজিএফআই তো এইভাবে আমন্ত্রণ জানাবে, এটার তো কোনো মানে হয় না, তাই না? আর তবুও ডিজিএফআই এর ভিতরেও তো অনেক সমস্যা আছে। তো যাই হোক, এইগুলির ব্যাপারে খুব সতর্ক। ভারতের গোয়েন্দা তৎপরতার ব্যাপারে সতর্ক থাকার কোনো বিকল্প নাই। রাজনৈতিক দল বলেন, বিরোধী দল, সরকারি দল, সরকার, সবার, বাংলাদেশপন্থী যারা, বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের, ভারতীয় গোয়েন্দা তারা বাংলাদেশের ইতিপূর্বে অনেক ক্ষতি তারা করছে, এটাই কিন্তু বাস্তবতা। তো এই জায়গা থেকে ভারতীয় গোয়েন্দা প্রধান আসছে, তবে তাকে অবশ্যই কঠিন থেকে কঠিন নজরদারিতে রাখতে হবে। কার সাথে মিশে, কারা কারা, তারা এজেন্ট। ভারতীয় গোয়েন্দা প্রধান যাদের সাথে মিটিং করবে তারা বিশ্বস্ত এবং তার এজেন্ট বিধায়ী মিটিং করবে, নাইলে গোয়েন্দারা এইভাবে বিশ্বস্ত ছাড়া মিটিং করে না। তাদেরকে খুব সাবধান নজরে রাখতে হবে। এবং কি আলাপ হয়েছে না হয়েছে সব কিছু প্রয়োজনে একদম পাই টু পাই রিপোর্ট নিতে হবে, যে কি বিষয়ে আলাপ হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই রিপোর্ট থাকা দরকার। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।